দীর্ঘদিন ধরে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে ফিলিস্তিনিরা, কখনো অস্ত্র হাতে, কখনো কেবল বেঁচে থাকার জন্যই। প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, আবার অনেকে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন জর্ডান, লেবানন, মিশর, কুয়েত, এমনকি সুদান পর্যন্ত। আরব দেশগুলো বারবার ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে, তবে তাদের অবস্থান বদলেছে বিভিন্ন সময়ে। কখনো তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, আবার কখনো চুপ থেকেছে অথবা চুক্তি করে নিয়েছে ইসরায়েলের সঙ্গেই। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরব দেশগুলো হচ্ছে জর্ডান, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক। রয়টার্সের প্রতিবেদনে উঠে আসা তথ্য থেকেই জানব সেই ইতিহাস। জর্ডান ১৯৪৮ সালে ফিলিস্তিনের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছিল জর্ডান। ইসরায়েল প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনি তাদের ভূমি থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নেয় জর্ডানে। ১৯৭০ সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO জর্ডান থেকেই ইসরায়েলে হামলা চালাতে থাকে, এমনকি বাদশাহ হুসাইনকেও হত্যার চেষ্টা করে। এর ফলে শুরু হয় গৃহযুদ্ধ। হাজার হাজার ফিলিস্তিনি নিহত হন ও বিতাড়িত হন লেবাননে। পরে ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তি চুক্তিতে সই করে জর্ডান। বর্তমানে জর্ডানের অবস্থান একটু জটিল। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখলেও ফিলিস্তিনিদের অধিকার রক্ষার পক্ষে কথা বলেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়। লেবানন জর্ডান থেকে ফিলিস্তিনি শরণার্থীরা লেবাননে যাওয়ার পর ১৯৭৫ সালে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। নিয়মিত ইসরায়েল, সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনের বিভিন্ন শরণার্থী শিবির। লেবাননে ওই সংঘাত চলেছিল ১৫ বছর ধরে। ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার লেবানন সরকার, তবে তাদের নাগরিক অধিকার দিতে নারাজ। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখেও পড়েছে দেশটি। লেবানন সরকারের বক্তব্য হল, তাদের এই নীতির লক্ষ্য ফিলিস্তিনি শরণার্থীরা যেন লেবাননে স্থায়ী না হয় এবং নিজেদের জন্মভূমিতে ফেরত যেতে পারে। মিশর আরব দেশগুলোর মধ্যে ফিলিস্তিনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দাবি করে মিশর। যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাও করেছে দেশটি। এর আগেও সেখানে বিভিন্ন সংঘাত থামাতে এবং শান্তি আলোচনায় ভূমিকা রেখেছে দেশটি। হামাস সহ ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিশরের ভালো যোগাযোগ আছে, যদিও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ঠিক রেখেছে। ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী প্রথম আরব রাষ্ট্র ছিল মিশর। সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার যে রীতি আরব দেশগুলোর মধ্যে ছিল, তা ওই চুক্তির মাধ্যমে লঙ্ঘন করে দেশটি। ইসরায়েলের সঙ্গে আছে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক, একে অপরকে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতাও করে। কুয়েত ফিলিস্তিনের PLO প্রধান ইয়াসির আরাফাতের গুরুত্বপূর্ণ সমর্থক ও অর্থদাতা ছিল কুয়েত। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে ইরাকের পরাজয়ের পর লাখ লাখ ফিলিস্তিনিকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়। এছাড়া ১৯৯০ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত দখলের সিদ্ধান্ত নিলে সেখানে ইয়াসির আরাফাতের সমর্থন ছিল বলে মনে করা হয়। এর জেরে আরাফাতের সঙ্গে কুয়েতের সম্পর্ক ভেঙে যায়। ইরাক সাদ্দাম হোসেনের আমলে ইরাকে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা ভর্তুকিতে আবাসন, বিনামূল্যে শিক্ষা, চাকরির অধিকার পেয়েছিল। তবে ২০০৩ সালে সাদ্দামের পতনের পর ইরাকে বসবাসরত ফিলিস্তিনিদের দমন, পীড়ন ও সহিংসতার মুখে পড়তে হয়।